নমস্কার। রেশন কার্ডের অনলাইনে আবেদন প্রক্রিয়া আবারও চেঞ্জ হয়ে গেছে বা বদলে গেছে। আপনি রেশন কার্ডের অনলাইনে আবেদন আপনি কিভাবে করবেন, আজকে আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি 4 নম্বর ফর্মে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং এই আবেদন করার জন্য আপনাকে কিন্তু অফিস ভিজিট করতে হবে না। আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। তার আগে জেনে নেওয়া দরকার যে 4 নম্বর ফর্ম কী ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরুন আপনার পরিবারে 4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, আরেকজন ফ্যামিলি মেম্বার রয়েছে তার কোনো রকম রেশন কার্ড নেই। সেই ফ্যামিলি মেম্বারের নতুন রেশন কার্ড করার জন্য 4 নম্বর ফর্মে আপনাকে আবেদন করতে হবে। অনলাইন, অফলাইন দুটি পদ্ধতিই রয়েছে। আজকে আপনাকে দেখাবো অনলাইন পদ্ধতিতে কিভাবে আপনি রেশন কার্ডের আবেদন করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন food.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন বা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। দেখবেন বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে। প্রথম যেই অপশান রয়েছে সিটিজেন হোম, আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে দেখতে পাবেন 3টি অপশান ওপেন হয়ে গেছে। এর মধ্যে আপনি প্রথমেই দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন, নিচে লেখা রয়েছে দেখতে পাবেন ক্লিক টু নো মোর, এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, রেশন কার্ডের স্বসেবা, এবং তারপর ডান দিকে দেখতে পাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। আপনি অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ক্লিক টু নো মোর এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার কাছে দেখবেন 2টি অপশান ওপেন হয়ে যাবে। প্রথমেই দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন ক্লিক টু নো মোর। এখানে অনলাইনে আবেদন করলে একটি ফ্যাসিলিটি আছে যে আপনাকে অফিসে যেতে হবে না, আপনি অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আপনি কিন্তু রেশন কার্ড পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার, আধার নাম্বার লিখুন। এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে কার আধার নাম্বার দেব, যার রেশন কার্ড হবে তার আধার কার্ড নাম্বার দেব, না পরিবারের যে কোনো ব্যক্তির রেশন কার্ড যাদের আছে তার আধার কার্ড নাম্বার দেব। এখানে আপনি আপনার পরিবারের যেই রেশন কার্ড অ্যাক্টিভ আছে, যার রেশন কার্ড রয়েছে তার আধার নাম্বার এখানে কিন্তু দেবেন। এখানে যার রেশন কার্ড হবে তার আধার নাম্বার কিন্তু এখানে দেবেন না। ধরুন কোনো চাইল্ডের রেশন কার্ড হচ্ছে, আপনি চেষ্টা করবেন ওনার পিতা কিংবা মাতার আধার নাম্বার দেওয়ার, এবং পরিবারের অন্য কোনো ব্যক্তির যদি আধার নাম্বার দেন সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধে হবে না। এবং মনে রাখবেন যেই আধার নাম্বার দেবেন সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। আধার কার্ড নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন। নিচে দেখবেন সেন্ড ওটিপি, ওটিপি পাঠান, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন সাবমিট ওটিপির একটি জায়গা রয়েছে, আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন যেই আধার কার্ড নাম্বার দিয়েছেন তার এগেনস্টে যেই রেশন কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ড নম্বর দেখতে পাবেন, রেশন কার্ডে কার নাম রয়েছে সেটা দেখতে পাবেন, এবং সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। নিচে সেই রেশন কার্ড যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে নিচে দেখবেন একটি ইয়েস অপশান রয়েছে, আপনি ইয়েস অপশানে ক্লিক করে নিচে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন রেশন কার্ডের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং রেশন কার্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে কী ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, আপনার পরিবারের রেশন কার্ডের সংখ্যা কটা রয়েছে, অ্যাক্টিভ কত রেশন কার্ড রয়েছে, সমস্ত কিছু দেখতে পাবেন। এবং নিচে দেখতে পাবেন ইনঅ্যাক্টিভ কার্ড কটা রয়েছে সেটাও দেখতে পাবেন, এবং কোন কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে সেটাও কিন্তু এখান থেকেও আপনি যাচাই করে নিতে পারবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন প্রথম একটি অপশান রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, বর্তমান পরিবারের সদস্য। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, এবং যেই কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে সেই কার্ড এখানে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন, এবং আপনি ইকেওয়াইসি করে চালু করতে পারবেন। সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবং আপনি নতুন রেশন কার্ডের যেহেতু আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার যে অপশান রয়েছে এখানে আরেকবার আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনি স্ক্রল ডাউন করে একটু সামান্য নিচের দিকে আসবেন, এখানে আপনি একটি ফর্ম দেখতে পাবেন যে অনলাইন ফর্ম সার্ভিস।
এখানে অনলাইন ফর্ম সেবা যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানেই আপনি কিন্তু অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আরও বেশ কিছু ফর্ম রয়েছে এখানে। আজকে আপনাকে দেখাবো যে নতুন রেশন কার্ডের আবেদন আপনি কিভাবে করবেন। সেজন্য আপনাকে ফর্ম নাম্বার 4 বা 4 নম্বর ফর্মে আবেদন করতে হবে। এই 4 নম্বর ফর্ম হচ্ছে আপনার পরিবারের ধরুন 4 জন সদস্য রয়েছে, 3 জনের রেশন কার্ড আছে, বাকি আরেকজনের রেশন কার্ড হয়নি। সেই রেশন কার্ড একজনের যে হয়নি, সেই রেশন কার্ডের আবেদন করার জন্য এই 4 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। এটা আপনি অনলাইনেই করতে পারবেন, রেশন দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। এখানে দেখবেন ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে, আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন 4 নম্বর ফর্মের নিচে। এখানে দেখবেন সার্ভিস টাইপ, এখানে ফর্ম নাম্বার 4 লেখা রয়েছে। সেই সঙ্গে আপনি দেখতে পাবেন ডান দিকে আপনার রেশনে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেটা দেখতে পাবেন এবং তার নিচে দেখতে পাবেন নেক্সট পরবর্তী একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর পুনরায় আপনি আপনার ফ্যামিলি মেম্বারের নাম দেখতে পাবেন বা লিস্ট দেখতে পাবেন। নিচে দেখতে পাবেন আরেকটি নেক্সট অপশান রয়েছে, নেক্সট বা পরবর্তী, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন এখানে পরিচয়পত্র নির্বাচন করুন। প্রথমে দেখতে পাবেন এখানে আধার লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন যখন, তখন দেখবেন আধার এবং জন্ম সার্টিফিকেটের অপশান রয়েছে। যদি আপনার কাছে ডিজিটাল জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন। যদি আপনার কাছে আধার কার্ড থাকে আপনি আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন এবং আধার কার্ড দিয়ে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আধারে যুক্ত যে মোবাইল রয়েছে, যার আপনি রেশন কার্ড করছেন তার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি আসবে। এই ভিডিওতে আপনাকে দেখাবো জন্ম সার্টিফিকেট দিয়ে কিভাবে আপনি নতুন রেশন কার্ডের আবেদন করবেন। এখানে দেখবেন বার্থ সার্টিফিকেটের একটি অপশান রয়েছে, আপনি বার্থ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন জন্ম শংসাপত্র নিবন্ধন নম্বর, জন্মর যে সার্টিফিকেট রয়েছে বা বার্থ সার্টিফিকেট তার একটি রেজিস্ট্রেশন নম্বর হয়, সেই রেজিস্ট্রেশন নম্বর এখানে কিন্তু লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের মধ্যে অনেক জায়গায় দেখবেন হাইফেন থাকে এবং অবলিক থাকে, সেই চিহ্নগুলোও কিন্তু আপনি দিয়ে দেবেন। পুনরায় একই জন্ম সার্টিফিকেটের নম্বর এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাকে ভেরিফাই করতে হবে, সেজন্য আপনি ভেরিফাই যে অপশান রয়েছে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। দেখবেন ফ্রেশ হয়ে আপনার কিন্তু যে জন্ম সার্টিফিকেটে যা নাম ছিল এবং তার বাবার নাম কী ছিল সমস্ত তথ্য জন্ম তারিখ সহ সব এখানে শো হবে এবং এখান থেকে আপনাকে প্রথমে দেখতে হবে যে জাতি নির্বাচন করুন। এখান থেকে আপনি আপনার কাস্ট নির্বাচন করে দেবেন এবং তারপর দেখবেন অভিভাবকের নাম লিখুন। আগে থেকে জন্ম সার্টিফিকেট যেই অভিভাবকের নাম ছিল সেটা কিন্তু থাকবে, যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান করতে পারেন এবং তারপর দেখতে পাবেন অভিভাবকের ধরন, এখান থেকে আপনি অভিভাবকের ধরন কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিন্তু কি চেঞ্জ করতে পারবেন না, আপনার নাম চেঞ্জ করতে পারবেন না, জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন না এবং জেন্ডার এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এবং তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর দেখতে পাবেন আদার্স ক্যাটাগরি, এখানে আপনার কিচ্ছু করার দরকার নেই। নিচে দেখতে পাবেন বার্থ সার্টিফিকেট ভেরিফাইড, জন্ম শংসাপত্র যাচাই করা হয়েছে, অর্থাৎ জন্ম শংসাপত্র ভেরিফিকেশন হয়ে গেছে। এবং নিচে দেখবেন কনফার্ম বা নিশ্চিত করুন একটি অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। আপনি যার রেশন কার্ড করতে চাইছেন, নতুন যিনি মেম্বার রয়েছেন ফ্যামিলি মেম্বার, যার ডিটেলস আপনি দিলেন সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন এবং বার্থ সার্টিফিকেট অথেন্টিকেট এখানে লেখা রয়েছে এবং নিচে দেখবেন দুটি চেক বক্স রয়েছে 1 এবং 2, এই দুটি চেক বক্স আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেন এবং নিচে দেখবেন নেক্সট বা পরবর্তী একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার কাছে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে বা কনফার্মেশন, ইউ হ্যাভ অ্যাডেড 1 মেম্বার্স, ডু ইউ ওয়ান্ট প্রসেস। এখানে দেখবেন ইয়েস একটি অপশান রয়েছে, আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। আপডেট হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনি কিন্তু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাবেন একটি ঠিকানা লেখা রয়েছে, যদি ঠিকানা ঠিকঠাক থাকে এখানে কিচ্ছু করার আপনার দরকার নেই, যদি ঠিকানা ভুল থাকে আপনি কিন্তু এখানে আপনার ঠিকানাটি লিখে দেবেন এবং তারপর প্রথমে দেখবেন বিল্ডিং নেম নাম্বার এখানে আপনি লিখে দেবেন, আপনার গ্রামের নাম লিখে দিলেও কোনো রকম অসুবিধা হবে না। এখানে পাড়ার নাম স্ট্রিটের নাম এখানে আপনি লিখে দেবেন, এখানে যদি আপনি পোস্ট অফিসের নাম লেখেন সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধে হবে না। এখানে দেখবেন গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট হয়ে রয়েছে এবং ওয়ার্ডের নাম বা গ্রামের নাম সিলেক্ট হয়ে রয়েছে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এরপর সিলেক্ট পোস্ট অফিস অপশানে ক্লিক করবেন। আপনার যেটা পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের দেখবেন এখানে পোস্ট অফিসের নাম রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর দেখবেন চুজ পুলিশ স্টেশন, আপনার যে থানার নাম
আপনার এরিয়ার যে থানা রয়েছে চুজ পুলিশ স্টেশন অপশানে ক্লিক করবেন। এখান থেকে থানার নাম এখান থেকে চয়েস করে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন নেক্সট বা পরবর্তী একটি অপশান রয়েছে, আপনি নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডের কিছু নিয়ম রয়েছে। 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি ডকুমেন্ট স্ক্যান করে রেখে দেবেন। যেহেতু বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়ে করেছেন, সেজন্য আপনি জন্ম সার্টিফিকেটে পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন চুজ ফাইল যে অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ইন্টারনাল থেকে ডকুমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করবেন। দেখবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এবং ডান দিকে দেখতে পাবেন ফাইনাল সাবমিট, সাবমিট করুন একটি অপশান রয়েছে, আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর অপেক্ষা করবেন। আপডেট হতে কিছুক্ষণ সময় লাগবে। এখানে দেখতে পাবেন সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি বা আবেদনপত্রটি সাবমিট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে স্ট্যাটাস দেখবেন। আপনি প্রথমে যেমন লগ ইন করেছিলেন, যার আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন সেই আধার কার্ড দিয়ে লগ ইন করবেন, এবং যার আপনি রেশন কার্ড করলেন তার আধার কার্ড দিয়ে কিন্তু লগ ইন করবেন না। এবং লগ ইন করার পর আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাবেন সিটিজেন হোমে যে এখানে দেখতে পাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন কবে ফর্ম জমা করেছেন, কোন ফর্ম জমা করেছেন। এখানে আরেকটি বিষয় রয়েছে বলে নেওয়া দরকার। এখানে দেখতে পাবেন কারেন্ট স্ট্যাটাস একটি অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড। অনেক সময় দেখবেন আপনারা রেশন যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু যা রেশন কার্ড করলেন তার নাম আসে না। এখানে অনেক সময় অ্যাপ্রুভ লেখা থাকে। অ্যাপ্রুভ লেখা থাকলে আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে, আপনার কিন্তু কার্ড জেনারেট হয়নি। যখন এখানে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জড লেখা থাকবে তাহলে আপনার কার্ড কিন্তু আপনার ফ্যামিলিতে মার্জ হয়ে গেছে। এটা কিন্তু আপনার জেনে রাখা প্রয়োজন। এবং রেশন কার্ড হয়ে গেলে আপনি ইকেওয়াইসির মাধ্যমে রেশন কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন। এবং ডান দিকে দেখবেন ভিউ একটি অপশান রয়েছে, আপনি যদি ভিউ অপশানে ক্লিক করেন সেখানে যে আপনি রেশন কার্ডের যে আবেদন করেছেন, আপনার ফ্যামিলি লিস্ট সমস্ত তথ্য কিন্তু এখানে বিস্তারিতভাবে দেখা যাবে। এভাবেই আপনি খুব সহজেই নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।